নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পাস কিচেনের আজকের রেসিপি কাবাব প্রেমী বন্ধুদের জন্য চিকেন রেশমি কাবাব। একদম রেস্টুরেন্টের মতো চিকেন রেশমি কাবাব কত সহজে বাড়িতে তৈরি করা যায় চলুন দেখে নিই। শুরুতেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস চিকেন। একটু চৌকো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ ভিনিগার। আপনারা চাইলে এক্ষেত্রে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 টেবিলস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিলস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবারে চিকেনটাকে আমরা খুব ভালো করে সবকিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমাদের ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেল। চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। তারপরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি 4 টেবিলস্পুন টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এবারে আমি 2টো চিজ কিউব নিয়ে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি একটু ফেটিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিমটাকে। আমি 4 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। এবারে সবকিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আমাদের সেকেন্ড ম্যারিনেশনও কমপ্লিট। ম্যারিনেশনের পর আমরা এটাকে রেখে দেব মিনিমাম 2 ঘন্টা। তবে যত বেশি সময় রাখা যাবে তত কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে। আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2-3 ঘন্টা পরে এবারে আমি শিক নিয়ে নিয়েছি। আমাদের চিকেনের পিসগুলোকে শিকের মধ্যে গেঁথে নেব। চিকেনের পিসগুলোকে আমি শিকের মধ্যে গেঁথে নিয়েছি। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি গ্যাস ওভেনের উপরে একটা তারের জালি বসিয়ে নিয়েছি। তার উপরে চিকেনের স্টিকটা আমি বসিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে আমরা 4-5 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আগুনে সেঁকে নেব। চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায়, চিকেনের জুসি ভাবটা যাতে বজায় থাকে, তার জন্য আমি এর উপরে বাটার ব্রাশ করে দেবো মাঝে মাঝে। এইভাবে 4-5 মিনিট আমি আগুনে খুব ভালো করে এগুলোকে সেঁকে নিলাম। এবারে এটাকে গরম গরম সার্ভ করব। এই কাবাব তো আমরা খুব সহজেই গ্যাস ওভেনে তৈরি করে নিলাম। তবে কাবাবের টেস্টটা কিন্তু সবথেকে ভালো লাগে কাঠকয়লা স্মোকি ফ্লেভার এলে। সেটা কি করে তৈরি করতে হয় বাড়িতে চলুন আমরা একবার দেখে নিই। কাঠকয়লা দিয়ে আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার লম্বা শিকে চিকেনগুলোকে গেঁথে আমাদের সেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন রেশমি কাবাব। একদম রেস্টুরেন্টের মতো আমি এই কাবাব কত সহজে বাড়িতে তৈরি করলাম আপনারা দেখলেন। এবার ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আমাকে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।